কোরিয়ম জমানার কথা। কোনো এক দেশে একজন খুব ধনী লোক থাকত। তার সম্পর্কে লোকের মধ্যে নানা রকম কথা প্রচলিত ছিল। কেউ বলতো যে এর কোথাও থেকে খজানা পাওয়া গেছে, আর কারো মনে হতো যে কোনো ফকির একে সোনা বানানো শিখিয়েছে, আর কারো ধারণা ছিল যে এই লোকের কোনো জিনের সঙ্গে দোস্তি আছে, আর সেই জিন একে এই সম্পদ দিয়েছে। অর্থাৎ যত মুখ তত কথা। কিন্তু আমাদের এতে কি যে এই সম্পদ এর কাছে কোথা থেকে এসেছে? কিন্তু হ্যাঁ, এই লোকটা এত মোটা ছিল যে তার জন্য হাঁটা চলা করাও কঠিন ছিল। সে সারা দিন এক জায়গায় বসে থাকত। প্রয়োজন হলে দুজন চাকর তাকে ধরাধরি করে তুলত। এক সোনা আর এক খানা, বস এই দুটোই তার কাজ ছিল। এই লোকের একটি মাত্র ছেলে ছিল, আর সে স্নেহ করে নিজের ছেলেকে শাহজাদা বলে ডাকত, আর তার নাম পুরো শহরে এই নামেই প্রসিদ্ধ ছিল। শাহজাদা যখন যুবক হলো, তখন বড় বড় ঘর থেকে তার জন্য রিস্তা আসতে শুরু করলো। তার বাবাও চাইতো যে নিজের একমাত্র ছেলের বিয়ে নিজের জীবদ্দশাতেই করে দেয়। কিন্তু শাহজাদা বিয়ের নামে খুব ভয় পেত। তার সারা দিন শিকার করা ছাড়া অন্য কোনো কাজ জানা ছিল না। একদিন সে সফরের পোশাক পরে নিজের বাবার কাছে এসে পড়ল, আব্বাজান, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি যে আমি কোনো এক বাগানে ঘুরে বেড়াচ্ছি। এই বাগানে শত শত রকম ফলের গাছ আছে, কিন্তু একটা কমলা লেবুর গাছ এমন যার উপর মাত্র 3টে কমলা লেবু ঝুলছে, আর গাছের প্রতিটি ডালে বিভিন্ন রকমের পাখি বসে পাহারা দিচ্ছে, আর কোনো মানুষকে তার কাছে আসতে দিচ্ছে না। কিন্তু আমি কোনো ছুতোই একটা কমলা লেবু ছিঁড়িনি, আর যখন আমি সেই কমলা লেবু ছিঁড়ি তখন তার ভেতর থেকে একজন খুব সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। এই মেয়েটি চাঁদের মতো সুন্দর। আমি তার নাম জিজ্ঞাসা করে সে আমাকে বলল যে আমার নাম নারণ শাহজাদি। এখন আপনি আমাকে অনুমতি দিন যে আমি গিয়ে সেই নারণ শাহজাদিকে খুঁজে আনি, কারণ এখন আমি তার ছাড়া অন্য কারো সঙ্গে বিয়ে করব না। ছেলের কথায় বাবার এত হাসি পেল যে তার হাসির শব্দে পুরো বাড়ি গমগম করে উঠল। শাহজাদা বাবার জবাবের অপেক্ষায় দাঁড়িয়েছিল, কিন্তু যখন বাবার হাসি থামার নামই নিল না, তখন সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল আর আস্তা বলে গিয়ে নিজের ঘোড়ায় চড়ে নারঞ্জ শাহজাদির খোঁজে রওনা দিল। ওদিকে কিছুক্ষণ পর যখন সেই ধনী লোকের হাসি থামল, তখন সে চাকরদের হুকুম দিল যে যাও, শাহজাদাকে খুঁজে নিয়ে এসো। আমার মনে হচ্ছে আমার ছেলে পাগল হয়ে গেছে। ধনীর চাকর বাকররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজাদাকে খুঁজল, আর সন্ধ্যায় ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো। ওদিকে শাহজাদা সফর করতে করতে কখনো কোনো রাত জঙ্গলে কাটাতো, আর কখনো কোনো রাত আবাদি এলাকায় থাকার জায়গা পেয়ে যেত। অনেক দিন পর সে এমন এক দেশে পৌঁছলো যেখানে দিনের বেলা খুব বেশি রোদ পড়ত, আর দুপুরে সফর করা খুব কঠিন হয়ে যেত। একদিন তার একটা জঙ্গলের কাছে একটা বাড়ি চোখে পড়ল, আর তার ঘোড়া সেই বাড়ির কাছে পৌঁছে নিজে নিজেই থেমে গেল, আর সেখানেই দাঁড়িয়ে রইল। শাহজাদা ঘোড়া থেকে নেমে যখন বাড়ির কাছে এলো, তখন বাড়ির ভেতর থেকে এক বুড়ো লোক বেরিয়ে এলো। শাহজাদা বুড়ো লোকটাকে খুব আদবের সঙ্গে সালাম করল, আর বুড়ো লোকটাও শাহজাদার সালামের জবাব দিল। তারপর শাহজাদা সেই বুড়ো লোকটাকে বলল যে সে অনেক দিন ধরে সফর করছে, যদি অনুমতি পাওয়া যায় তাহলে সে এখানে একটু বিশ্রাম করে নেবে। বুড়ো লোক আনন্দের সঙ্গে তাকে ভেতরে আসার অনুমতি দিল, আর ভেতরে এনে একটা ভাঙা খাটিয়ায় বসিয়ে দিল, আর যা কিছু খাবার ছিল তার সামনে এনে রাখল। শাহজাদার খুব জোরে খিদে পেয়েছিল, সে পেট ভরে খেলো, আর তারপর বুড়ো লোকের দয়ার শুকরিয়া আদায় করল। তারপর বুড়ো লোক শাহজাদাকে জিজ্ঞাসা করল যে বেটা, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাওয়ার ইচ্ছে আছে? শাহজাদা বলতে লাগলো, আমার মনে হয় আপনি আমার কাহিনী শুনে খুব হাসবেন। যাই হোক, শুনুন, কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি কোনো এক গরম এলাকায় আছি, আর সেখানে একটা খুব সুন্দর আর খুব বড় বাগান আছে, আর সেই বাগানে একটা খুব সুন্দর কমলা লেবুর গাছ আছে, আর সেই গাছে 3টে কমলা লেবু আছে, আর গাছের প্রতিটি ডালে নানা রকম পাখি বসে পাহারা দিচ্ছে, আর কোনো মানুষকে তার কাছে আসতে দিচ্ছে না। কিন্তু আমি কোনো ছুতোয় একটা কমলা লেবু
ছেড়ে নিই, আর যখন আমি সেই কমলালেবু ছিঁড়ি তখন তার ভেতর থেকে খুব সুন্দর এক শাহজাদি বেরিয়ে আসে। এই মেয়েটি চাঁদের মতো সুন্দর। আমি তার নাম জিজ্ঞাসা করায় সে আমাকে বলল যে আমার নাম নারণ শাহজাদি। এখন আপনি আমাকে অনুমতি দিন যে আমি গিয়ে সেই নারণ শাহজাদিকে খুঁজে আনি, কারণ এখন আমি তার ছাড়া অন্য কারো সঙ্গে বিয়ে করব না। এখন আমি সেই বাগানের খোঁজে আছি। দোয়া করবেন যেন আমার পরিশ্রম সার্থক হয়, আর যে কাজের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই কাজ পূর্ণ হয়। বুড়ো লোক বলল, খোদা তোমার কাজ পূর্ণ করবে। তারপর বুড়ো লোক বলতে লাগলো, কিন্তু সেই এলাকা তো এখান থেকে অনেক দূরে। তুমি এই জঙ্গলের ধার ঘেঁষে এখান থেকে চলে যাও, তোমার একটা চার দেওয়ালি দেখতে পাবে। সেই চার দেওয়ালির ভেতরে একটা মহল আছে, আর সেই মহলে একটা ডাইনি থাকে। সে কাউকে ভেতরে যেতে দেয় না। সেই মহলের ভেতরে কমলালেবুর গাছ আছে। তুমি দেওয়ালের পাশ দিয়ে চলে যেও। তোমার একটা লোহার দরজা পাওয়া যাবে। সেই দরজা দিয়ে ঢোকার আগে সেই দরজার কবজায় তেল লাগিয়ে দিও। এই নাও তেলের বোতল, এটাকে সামলে রেখো, দরজা নিজে নিজেই খুলে যাবে। ভেতর থেকে একটা ভয়ঙ্কর কুকুর বেরোবে, এটা সেই মহলের দারোয়ান। এই নাও রুটি, এই রুটি ওই কুকুরকে ছুঁড়ে দিও। যখন তুমি ভেতরে যাবে তখন একজন মামা, মানে একজন চাকরানি পাবে। সে একটা চুলার কাছে বসে থাকবে আর ঘামে ভিজে থাকবে। এই নাও পাখা, এই পাখা সেই মামাকে দিয়ে দিও। বাঁ হাতে একটা কুয়ো আছে, সেই কুয়োর দড়ি অর্ধেক কুয়োয় আর অর্ধেক বাইরে। সেই দড়ি কুয়ো থেকে বের করে রোদে ফেলে দিও। তারপর তুমি কমলালেবুর গাছের দিকে যেও। এই নাও গম, যখন গাছে বসা পাখিরা তোমার ওপর হামলা করতে আসবে তখন এই গম তাদের সামনে ছড়িয়ে দিও। আর 3টে কমলালেবু ছিঁড়ে দ্রুত সেই মহল থেকে বেরিয়ে চলে আসবে। আর যতক্ষণ না তুমি কোনো নদী বা নহরের ধারে পৌঁছাচ্ছ ততক্ষণ সাবধান, কমলালেবু ছিলবে না। সেই কমলালেবুগুলোর ভেতরে এক একজন শাহজাদি বন্দি আছে। তারপর 3 জনের মধ্যে যাকে পছন্দ হয় তাকে নিজের সঙ্গে নিয়ে নিও, কিন্তু সাবধান, তাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল করো না। বুদ্ধিমান সেই যে বিপদের আগেই সতর্ক থাকে। যদি তুমি আমার উপদেশ মেনে চলো তাহলে ইনশাআল্লাহ সব কঠিন পেরিয়ে সফল হয়ে ফিরে আসবে। এখন যাও, তোমাকে আল্লাহর হাতে সঁপে দিলাম। শাহজাদা সেই বুড়ো লোকের শুকরিয়া আদায় করল আর নিজের ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওনা দিল। কয়েকদিন পর শাহজাদা একটা মহলের সামনে পৌঁছল। যখন সে ঘোড়া থেকে নেমে মহলের দরজার কাছে গেল তখন দরজা তো খোলাই ছিল, কিন্তু ভেতর থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। শাহজাদা দেওয়ালের পাশ দিয়ে হাঁটতে লাগল। আরেক জায়গায় তার আরেকটা দরজা চোখে পড়ল। এই দরজাটা লোহার ছিল আর এটা বন্ধ ছিল। শাহজাদা দরজার কবজায় তেল লাগিয়ে দিল। দরজা নিজে নিজেই খুলে গেল। যখন শাহজাদা ভেতরে পা রাখলই তখন একটা গাধার সমান উঁচু একটা ভয়ঙ্কর কুকুর তার দিকে ঝাঁপিয়ে পড়ল। শাহজাদা সেই কুকুর দেখে ভয়ে পালাতে চাইলই যে সেই রুটি যা বুড়ো লোক তাকে দিয়েছিল তা তার মনে পড়ে গেল। সে সেই রুটি বের করে কুকুরের সামনে ছুঁড়ে দিল, আর কুকুর সেই রুটি খেতে লাগল, আর শাহজাদা ভেতরে চলে গেল। উঠোনে একপাশে একটা কালো হাবশি, যার প্রতিটি দাঁত হাত লম্বা ছিল, বসে রুটি বানাচ্ছিল, আর এক একটা রুটি চাকির পাটে সমান ছিল। হাবশি ঘামে ভিজে গিয়েছিল। শাহজাদা কাছে গিয়েই তাকে পাখা দিয়ে দিল আর বাগানের দিকে চলে গেল। পানি তোলার দড়ি অর্ধেক কুয়ে ঝুলছিল আর অর্ধেক বাইরে ছিল। শাহজাদা দড়ি বের করে রোদে ফেলে দিল আর তারপর লম্বা লম্বা পা ফেলে বাগানে পৌঁছল। তাতে শত শত রকম ফলের গাছ ছিল, কিন্তু কমলালেবুর গাছ ছিল মাত্র একটা। তাতে 3টে কমলালেবু ঝুলছিল আর প্রতিটি ডালে নানা রকম পাখি বসেছিল। যখন শাহজাদা কমলালেবু ছিঁড়তে তার কাছে গেল তখন সব পাখি তার ওপর হামলা করতে ডানা ঝাপটাতে লাগল, কিন্তু শাহজাদা ঝোলা থেকে গম বের করে তাদের সামনে ছুঁড়ে দিল। আর এখন সব পাখি গম কুড়োতে লাগলো, আর সে তাড়াতাড়ি 3টে কমলালেবু ছিঁড়ে একটা ঝোলায় ভরে নিল আর দ্রুত দরজার দিকে ছুটল। হঠাৎ আওয়াজ এলো, দড়ি দড়ি, চোর পালাচ্ছে, ধরে ফেলো তাকে। কিন্তু দড়ি জবাব দিল যে আমি অনেক দিন ধরে পানিতে ভিজে নষ্ট হচ্ছিলাম। এই লোকটা আমাকে বের করে রোদে ফেলে দিয়েছে, এখন কি আমি তার ভালোর বদলা মন্দ দিয়ে নেব?
এতক্ষণে সেই ছেলে দৌড়ে দৌড়ে সেই হাবশির কাছে পৌঁছল। তখন একটা আওয়াজ এলো, হাবশি হাবশি, চোর পালাচ্ছে, এর ওপর গরম গরম ছাই ফেলে দে। কিন্তু হাবশি বলল যে আমি অনেক দিন ধরে এখানে আগুনের কাছে বসে রুটি বানাচ্ছিলাম, আর এই ছেলে এসে আমাকে পাখা দিয়েছে যাতে এখন আমার ঠান্ডা হাওয়া লাগছে, তাহলে কি আমি তার ভালোর বদলা মন্দ দিয়ে দেব? না, এটা হতে পারে না। এতক্ষণে সেই যুবক দৌড়ে সেই কুকুরের কাছে পৌঁছল, যেখানে সে ঠান্ডা ঠান্ডা মাটিতে বসেছিল। তারপর আওয়াজ এলো, কুকুর কুকুর, চোর পালাচ্ছে, ছিঁড়ে ফেলো একে। কিন্তু কুকুর জবাব দিল যে অনেক দিন ধরে আমি পচা হাড় চিবুচ্ছিলাম, কিন্তু এ আমাকে খাবার জন্য রুটি দিয়েছে, তাহলে কি আমি তার ভালোর বদলা মন্দ দিয়ে দেব? না, এটা হতে পারে না। তারপর শাহজাদা দৌড়ে দৌড়ে দরজার কাছে পৌঁছল, আর তারপর আওয়াজ এলো, দরজা দরজা, চোর পালাচ্ছে, বন্ধ হয়ে যা। কিন্তু দরজা জবাব দিল, আমি অনেক দিন ধরে আমাকে মরচে দোলে খেয়ে ফেলছিল, এই ছেলে আমাকে তেল দিয়ে এই বিপদ থেকে বাঁচিয়েছে, তাহলে কি আমি তার ভালোর বদলায় মন্দ দিয়ে দেব? না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে শাহজাদা দরজা দিয়ে বেরিয়ে এলো আর ঘোড়ায় চড়ে জঙ্গলের পাশ দিয়ে পানির খোঁজে চলল। দুপুর পর্যন্ত তার কোথাও পানি চোখে পড়ল না, আর তৃষ্ণায় তার জিভ শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না আর সমানে চলতে লাগল। তারপর আখেরে সে প্রেমে বেহাল হয়ে ঘোড়া থেকে নেমে এক জায়গায় বসে পড়ল। সেই সময় তার সেই 3টে কমলালেবুর কথা মনে পড়ল, আর যে উপদেশ বুড়ো তাকে দিয়েছিল তা সে একদম ভুলে গেল। সে ঝোলার ভেতর থেকে একটা কমলালেবু বের করে ছিলতে লাগল, কিন্তু যখন সে কমলালেবু ছিলল তখন তার ভেতর থেকে একটা সুন্দর চন্দল বেরিয়ে এসে সামনে বসে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, যদি পানি থাকে তাহলে আমাকে খাওয়াও। কিন্তু শাহজাদার কাছে পানি কোথায়? আর সে তাড়াহুড়োয় দ্বিতীয় কমলালেবুও ছিলে ফেলল, আর তার ভেতর থেকেও আরেকটা চন্দল বেরিয়ে এসে পাশে বসে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, যদি পানি থাকে তাহলে আমাকে খাওয়াও। কিন্তু শাহজাদার কাছে পানি কোথায়? দুটো চন্দল উড়ে জঙ্গলের দিকে চলে গেল। এখন শাহজাদা সেই বুড়োর কথা মনে পড়ল, কিন্তু এখন কি লাভ ছিল? সে সারা রাত অজ্ঞানের মতন সেখানেই পড়ে রইল, আর যখন সকাল হলো আর শিশির পড়তে লাগলো তখন তার একটু হুঁশ এলো। যখন দিন উঠল তখন চারদিকে ঘাসের ওপর শিশিরের কয়েকটা ফোঁটা মুক্তোর মতো ঝিকমিক করছিল। সারা রাতের বিশ্রাম আর ঠান্ডায় সে আবার সফর করার মতো হয়ে উঠল। তার বিশ্বস্ত ঘোড়া মাথা নিচু করে তার পাশে দাঁড়িয়েছিল। শাহজাদা ঘোড়ায় চড়ে আবার সফরের জন্য রওনা দিল। কিছুক্ষণ পর সে একটা নদীর কাছে গিয়ে পৌঁছল। নদীর পানি আয়নার মতন ঝকঝক করছিল। ছোট ছোট মাছ পানিতে এদিক ওদিক সাঁতার কাটছিল। শাহজাদা ঘোড়া থেকে নেমে হাতে পানি নিয়ে প্রথমে খুব পানি খেলো আর আল্লাহর শুকরিয়া আদায় করল, আর তারপর ঘোড়াকে পানি খাওয়ালো, আর তারপর একটা ছায়াদার গাছের নিচে বসে ঝোলা থেকে তৃতীয় কমলালেবু বের করল। যখন সেই তৃতীয় কমলালেবু ছিল তখন তার ভেতর থেকেও একটা সুন্দর চন্দল বেরিয়ে এসে সামনে বসে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, যদি পানি থাকে তাহলে আমাকে খাওয়াও। শাহজাদা যখন চন্দলকে দেখল তখন তার খুব দুঃখ হলো, কারণ তার সব পরিশ্রম বৃথা গেল, আর তার ধারণা ছিল যে এবারের কমলালেবুতে শাহজাদি বেরোবে। চন্দল পাশে বসে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, যদি পানি থাকে তাহলে আমাকে খাওয়াও। শাহজাদা হাতে একটু পানি নিয়ে তাকে খাইয়ে দিল, আর সে দেখতে দেখতে তৎক্ষণাৎ এক সুন্দরী শাহজাদি হয়ে দাঁড়ালো। তার সোনালি চুল ছিল আর তার শরীর মুক্তোর মতো সুন্দর ছিল। এই সেই শাহজাদি যাকে সে স্বপ্নে দেখেছিল। শাহজাদা শাহজাদির দিকে বিস্ময় তাকিয়েছিল, আর শাহজাদি প্রতিটি জিনিসের দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল, কারণ এই দেশও তার কাছে নতুন ছিল, আর এই দেশের প্রতিটি জিনিসও তার কাছে নতুন ছিল। শাহজাদা জিজ্ঞেস করল, শাহজাদি, তোমার নাম কি? শাহজাদি জবাব দিল, আমার নাম নারায়ণ শাহজাদি। আমি যখন 5 বছরের ছিলাম তখন এক পরী আমাকে কমলালেবুতে বন্দি করে দিয়েছিল। এখন 12 বছর পর আমি আবার দুনিয়া দেখলাম। শাহজাদা জিজ্ঞেস করল, পরী তোমাকে কেন বন্দি করেছিল? পরী বলতে লাগলো যে পরী আমাকে আমার মায়ের কাছে চেয়েছিল, কিন্তু আমার মা আমাকে দিতে অস্বীকার করেছিল। বাস সেই দিন থেকে সেই পরী আমার আর আমার মায়ের শত্রু হয়ে গেল। একদিন আমি বাগানে খেলছিলাম যে হঠাৎ সেই পরী সেখানে এসে হাজির, আর আমাকে একটা জন্তু বানিয়ে কমলালেবুতে বন্দি করে দিল, আর জাদু করে আমাকে ঘুম পাড়িয়ে দিল। শাহজাদা জিজ্ঞেস করল, এখন কি ইচ্ছা? শাহজাদি বলল, এখন কি ইচ্ছা? এখন আপনি আমাকে যেখানে নিয়ে চলবেন আমি আপনার দাসী হয়ে আপনার সঙ্গে থাকব। শাহজাদা হেসে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে বিয়ে করবেন? নারায়ণ শাহজাদি হেসে মাথা নিচু করে ফেলল, আর শাহজাদা তাকে নিজের ঘোড়ায় চড়িয়ে নিজের দেশের দিকে রওনা দিল। কয়েকদিন সফর করার পর শাহজাদা নিজের শহরে এসে পৌঁছল। শহর থেকে কিছু দূরে এক জায়গায় গাছের একটা ঝাঁক ছিল আর পানির একটা পুকুর। শাহজাদা নিজের ঘোড়া সেখানে থামালো, আর নারায়ণ শাহজাদিকে বলল,
আমরা আমাদের শহরে তো এসে পৌঁছেছি, কিন্তু তোমার এভাবে যাওয়া ঠিক নয়। তুমি এখানে আমার অপেক্ষা করো, আমি তোমার স্বাগতের জন্য ব্যবস্থা করে আসছি। নারায়ণ শাহজাদি বলতে লাগল, আমার একা একা খুব ভয় লাগে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, কোথাও যেন এমন না হয় যে আমি আবার কোনো বিপদে পড়ি। শাহজাদা তাকে সান্ত্বনা দিল আর তারপর বলল যে এটা তার নিজের দেশ, কারোর এত সাহস নেই যে তার দিকে চোখ তুলে তাকাবে। শাহজাদি একটা ছায়াদার গাছের নিচে গিয়ে বসল আর শাহজাদা ঘোড়ায় চড়ে নিজের শহরের পথ ধরল। শাহজাদি এখনও শাহজাদার অপেক্ষায় ছিল যে ঝোপঝাড় থেকে কারোর হাঁটার শব্দ তার কানে এলো। শাহজাদি এই ভেবে যে কোথাও কোনো নেকড়ে না হয়, আর শাহজাদি গাছে উঠে পাতার মধ্যে লুকিয়ে বসল। কিন্তু ঝোপঝাড় থেকে নেকড়ের বদলে একটা খুব কুৎসিত মেয়ে কোমরে পানির ঘড়া রেখে পুকুরে পানি ভরতে আসছিল। আর যখন সে পানিতে শাহজাদির প্রতিবিম্ব দেখল, তখন সে বলতে লাগল, জানি না লোকে আমাকে কুৎসিত কেন বলে, আমি তো চাঁদের চেয়েও বেশি সুন্দরী। সেই মেয়ের কথা শুনে শাহজাদির হাসি পেয়ে গেল। সেই মেয়ে চোখ তুলে যা দেখল তাতে পাতার মধ্যে লুকিয়ে থাকা শাহজাদিকে দেখতে পেল আর হেসে বলতে লাগল, আরে বোন, তুমি গাছে লুকিয়ে কেন বসে আছো? একটু নিচে এসো, কথাবার্তা বলি, কিছু আমি আমার বলবো আর কিছু তুমি তোমার বলো। শাহজাদি গাছের উপর থেকে নিচে নেমে এলো। মেয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি? শাহজাদি বলল, আমার নাম নারায়ণ শাহজাদি। আমি শাহজাদার সঙ্গে এসেছি, সে আমার থেকে বিয়ের ব্যবস্থা করতে শহরে গেছে, সে আমাকে বিয়ে করবে। মেয়ে বলল, আমার প্যারি নারায়ণ, এই তোমার চুল এত এলোমেলো কেন? এসো আমি এগুলোতে চিরুনি করে দিই। শাহজাদি চুল বাঁধতে বসলই সেই কুৎসিত মেয়ে নিজের চুল থেকে একটা সুই বের করে শাহজাদির মাথায় গেঁথে দিল আর বলল, চন্দল হয়ে যা। নারায়ণ শাহজাদি সঙ্গে সঙ্গে মানুষ থেকে চন্দল হয়ে গেল আর উড়ে গাছে গিয়ে বসল। মেয়ে সঙ্গে সঙ্গে সেই ঘোড়া ভেঙে ফেলল আর বসে শাহজাদার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর শাহজাদা সেখানে খুব দামি পোশাক আর অনেক গয়না নিয়ে সেই গাছের ঝাঁকের কাছে এলো যেখানে সে শাহজাদিকে রেখে গিয়েছিল। শাহজাদার সঙ্গে অনেক দাস আর দাসীও ছিল, কিন্তু যখন তার এক সুন্দরী মেয়ের বদলে একটা কালো কুচকুচে আর মহিষের মতো মোটা মেয়েকে দেখল, তখন তার আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। শাহজাদাও নিজে খুব অবাক হলো যে হায় আল্লাহ, এটা কি ব্যাপার। শাহজাদা মেয়েকে বলল, তুমি কে, আর এখানে যে শাহজাদি বসেছিল সে কোথায় গেল? মেয়ে বলতে লাগলো, কত দুঃখের কথা, এখনও তো তোমার আমার সঙ্গে বিয়েই হয়নি আর এত তাড়াতাড়ি আমাকে ভুলেও গেলে। আমিই সেই নারায়ণ শাহজাদি যাকে তুমি এখানে রেখে গিয়েছিলে। শাহজাদা আশ্চর্য হয়ে বলল, তুমি নারায়ণ শাহজাদি হতে পারো কি করে? নারায়ণ শাহজাদি তো খুব সুন্দরী ছিল। মেয়ে বলল, হ্যাঁ, আমিই নারায়ণ শাহজাদি। যখন তুমি আমাকে এখানে রেখে গেলে তখন কোথা থেকে এক জাদুকরি এসে পড়ল। সে আমাকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? আমি তাকে বললাম যে আমি শাহজাদার সঙ্গে এসেছি আর সে আমার জন্য বিয়ের ব্যবস্থা করতে শহরে গেছে। এটা শুনে সেই জাদুকরি এই নদীর ভেতর থেকে হাতে পানি নিয়ে মুখে মুখে কি যেন পড়তে লাগলো, আর তারপর আমার উপর ছিটিয়ে গিয়ে বলল, এই সৌন্দর্য থেকে কুৎসিত হয়ে যা। আর এখন সে আমাকে যা বানিয়েছে তা তুমি তোমার সামনেই দেখছো। যদি এখন তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমাকে এখানে এনে যেখানে তুলে এনেছিলে সেখানে পৌঁছে দাও। এটা শুনে শাহজাদার তার কথায় বিশ্বাস হয়ে গেল, আর সে দাসীদাসদের হুকুম দিল যে একে কনের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে শহরে নিয়ে চলো। যখন সে অন্য পোশাক আর গয়না পরল তখন আরও কুৎসিত লাগতে লাগলো। তারপর সে পালকিতে বসল আর কাহাররা পালকি তুলে শহরের দিকে রওনা দিল। শহরের লোকেরা নারায়ণ শাহজাদিকে দেখার জন্য দেওয়ালে আর শহরে সারি বেঁধে দাঁড়িয়েছিল, কিন্তু যখন তার এক মহিষের মতো মোটা আর কালো কুচকুচে কোণে পালকিতে বসে দেখল, আর যখন পালকি শাহজাদার বাড়ির কাছে পৌঁছল, তখন তার বাবা শাহজাদির স্বাগতের জন্য এলো, কিন্তু এক সুন্দরী শাহজাদির বদলে যখন এক মোটা আর কালো কুচকুচে কোণে দেখল, তখন ছেলের ওপর খুব রাগ করলো আর ছেলেকে বলতে লাগলো, বদমাস, তুই এই ডাইনি কোথা থেকে নিয়ে এলি? ছেলে বলল, আব্বাজান, আগে আমার কথা তো শুনুন। বাবা বলল, বদমাস, তুই যেমন আগে বদমাস ছিলি আজও তেমনি প্রমাণ করলি। কি এই মেয়ের জন্যই তুই এত লম্বা সফর করেছিলি? আমি কখনো তোর এর সঙ্গে বিয়ে দেব না। শাহজাদা বলতে লাগলো, নিশ্চয়ই, আমি এর জন্যই এত লম্বা সফর করেছিলাম, আর এই সেই শাহজাদি যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। বাবা ধমক দিয়ে বলে, চুপ কর, এই কালো কুচকুচে মেয়েকে শাহজাদি বলে তোকে লজ্জা করছে না? কিন্তু যখন সে বাবাকে যা কিছু শাহজাদির ওপর গিয়েছিল তা বলল, তখন বাবার শাহজাদির উপর খুব দয়া হলো, আর তার খেদমতের জন্য তাকে মহলে নিয়ে এলো, আর তার দেখাশোনার জন্য দাসী দাস নিযুক্ত করে দিল, আর বিয়ের জন্য তৈরি হওয়ার হুকুম দিল।
হুকুম দেওয়া মাত্র তৈরি শুরু হয়ে গেল। যখন বিয়ের সব তৈরি শেষ হলো তখন সেই লোক শহরের বড় বড় সব লোককে বিয়ের দাওয়াতের জন্য ডেকে পাঠালো, আর মহলের সামনে গরিব আর আমিরদের খানা খাওয়ানোর জন্য শামিয়ানা লাগিয়ে দিল। বিয়ের দিন শহরের বড় বড় আমির সব সেখানে পৌঁছে গেল আর মজার মজার খানা খেতে লাগলো। কিন্তু যখন তারা কনেকে দেখত তখন চোখের কোণে একে অপরের দিকে তাকিয়ে হাসত। বাবুর্চির হুকুম ছিল যে সে প্রতিটি মেহমানের সামনে গরম গরম খানা রাখবে। বাবুর্চি নিজের কাজে ব্যস্ত ছিল যে কোথা থেকে একটা সুন্দর চণ্ডল উড়তে উড়তে এলো আর বাবুর্চি খানার যে জানালা ছিল তাতে বসে বলল, একটা কাঁদে, একটা হাসে, একটা মরে, একটা বাঁচে, একটা পেটের জন্য কাজ করে আর একটা আরাম করে। তুমি কাজটা একটু শেষ করো, কিছু ঘুমিয়ে নাও, আরাম করো। বাবুর্চি হেসে বলল, মিয়া, চণ্ডল যখন দিনও কাজ আর রাতও কাজ, মজুরের কি করে আরাম মিলবে? কিছু কাজ করলে তবেই পয়সা পাবে, ঘরে আরাম করলে তো ভুকা আসবে। যে কাজ করবে না তার দাম কোথায়? তারপর ঘুম কোথায়? আরাম কোথায়? তারপর চণ্ডল বলল, তুমি সারাদিন যে কাজ করো, কি মালিকের থেকে ভয় পাও? সবার মালিক এক আল্লাহ, আর তার বান্দার থেকে ভয় পাবা কি? তুমি কাজটা একটু শেষ করো, কিছু ঘুমিয়ে নাও, আরাম করো। চণ্ডলের এই কথায় বাবুর্চি ঘুম এসে গেল আর সে পীড়ায় বসে বসেই ঢুলতে লাগলো। ওদিকে যখন মুরগির কাবাব আসতে দেরি হলো তখন আমির বাবুর্চিকে হাজির করার হুকুম দিল। চাকর যখন বাবুর্চিকে আনতে এলো তখন তাকে ঘুমোতে দেখে ফিরে গেল আর আমিরকে গিয়ে বলল যে বাবুর্চি তো আরামে পীড়ায় ঘুমোচ্ছে। এটা শুনে আমির একটা চাবুক নিয়ে সেখানে এলো। মুরগি যা বাবুর্চি সেকে চাপিয়েছিল তা পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। সে বাবুর্চিকে মারার জন্য সেই চাবুক তুললই যে সেই চণ্ডল ভেতরে এসে তার মাথার উপর উঠতে লাগলো। আমির যখন বাবুর্চিকে মারার জন্য চাবুক তুলতো তখন সে তার চোখের সামনে দিয়ে চলে যেত আর আবার জানালায় গিয়ে বজেত। আমির তাকে ধরার খুব চেষ্টা করত কিন্তু হাতে আসতো না। যখন আমিরের আসতে দেরি হলো তখন শাহজাদাও বাবুর্চিখানায় এসে গেল। আমির শাহজাদাকে তাড়াতাড়ি বলল যে জানালা বন্ধ করে দাও। যখন শাহজাদা জানালা বন্ধ করে দিল তখন দুজনে মিলে সেই চণ্ডলকে ধরে ফেলল। আমির সেই চণ্ডলকে মাটিতে আছড়ে ফেলতে যাচ্ছিলই যে তার মাথায় একটা সূচ ঝিকমিক করতে দেখল আর তারপর আশ্চর্য হয়ে বলল, আরে এই চণ্ডলের মাথায় এই সূচটা কিসের? আর যখন সে তা টেনে বের করলো তখন চণ্ডলের বদলে নারায়ণ শাহজাদি তাদের সামনে হাজির হলো। যখন বাবা ছেলে দুজনেই শাহজাদিকে পেল তাকে পেয়ে খুব খুশি হলো। তারপর শাহজাদি সেই মোটা আর কালো কুচকুচে মেয়ের সম্পর্কে বলল, তার পুকুরে আসা, তার প্রতিবিম্ব দেখে তার খুশি হওয়া আর তারপর ছুতোয় তাকে কাছে বসিয়ে তার মাথায় সূচ গেঁথে দেওয়া, এইসব কাহিনী আমিরকে শোনালো। যখন আমির এই কাহিনী শুনল তখন তার সেই মোটা কুচকুচে মেয়ের ওপর খুব রাগ হলো আর সে নিজের চাকরদের সেই মোটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে ফেলার হুকুম দিল। কিন্তু নারায়ণ শাহজাদি বলল যে আজ খুশির দিন আর সেও আল্লাহর সৃষ্টি, সে যা কিছু করেছে তার শাস্তি তাকে আল্লাহ দেবে, সুতরাং আপনি তাকে মাফ করে দিন। আমির নিজের বউয়ের সুপারিশে সেই মোটা মহিলাকে মাফ করে দিল আর বড় ধুমধামে ছেলে নারায়ণ শাহজাদির সঙ্গে বিয়ে দিয়ে দিল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।